একটি নির্দিষ্ট বিষয়ের উপর সারগর্ভ আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, এত অঞ্চলের সকলের সুপরিচিত বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব ঢাকা। হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব ঢাকা। আমি মুহতারাম হুজুরকে ওনার সারগর্ভ আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. سبحان الله. عليم صدري رب زدنا. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم المؤمنون وأكثرهم الفاسقون. وقال رسول الله صلى الله عليه وسلم كما جاء في رواية عمر رضي الله تعالى عنه، عبد الله بن عمر رضي الله تعالى عنه، قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته، والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته، إلى آخر الحديث. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. ভালোবাসার কবি, মরমী কবি, আধ্যাত্মিক কবি, সুফি কবি
আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কবিতা রচনা করেছিলেন, আমরা সেই কবিতাটা হাবিবে কিবরিয়ার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা সেই কবিতাটা পাঠ করছি। কাসিদা ये तेरी मेराज थी कि तुम लौहा कलम तक पहुंचा, और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुंचा। बलगत औला बिकमाली कशफत तुझा बिजमाली, हसनत जमील खिसाली सल्लल्लाहु अलैहि वसल्लम। मुझसे कुछ मिले या न मिले, मोहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले। बलगल औला बिकमाली कशफत तुझा बिजमाली, हसनत जमील खिसालिही सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। पवित्र माहे रबीउल अव्वल, ए माहे रबीउल अव्वल उपलक्षे अलहाज मौलाना नूरुल कबीर साहेब रहिमाहुल्लाहु ताआला नव्वराल्लाहु मरकदाहु व जअलाल जन्नत मसওয়াহু, তার প্রবর্তিত ও প্রতিবেশী বড়হাতিয়াবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 12 দিন ব্যাপী 35তম মিলাদুন নবী, 35তম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এই আজিমুশ শান মাহফিলের আজকের সমাপনী দিবস। আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সাহেবে সাদর, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আলহাজ হযরত মাওলানা হাফিজুল হক নিজামী সাহেব, আচ্ছা এরপরে এই অধিবেশনের কি আচ্ছা আনাম মোহাম্মদ সাহেব হাফিজাহুল্লাহ আশার পথে। জি, তার বর্তমানে যারা আছেন দায়িত্বে, সভাপতির চেয়ার তো আর কখনো খালি থাকে না, যিনি সবার মুরব্বী হিসাবে বা সম্মানী হিসাবে সভাপতির দায়িত্ব পালন করছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের এই সমাপনী দিবসে অন্যান্য হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বিশেষত আমার পূর্বে যে উস্তাদেরা বয়ান করেছেন এবং আমার পরে যারা করবেন, আমি নির্দিষ্ট সাবজেক্টের উপরেই কথা বলবো। আসলে বক্তাদেরকে যখন সাবজেক্ট নির্ধারিত করে দেওয়া হয়, বক্তা যদি জ্ঞানী হয়, বক্তা যদি আকলমান হয়, তার ওই সাবজেক্টের উপর থেকে বাহিরে যাওয়া তার জন্য উচিত নয়, এটা আমি বুঝি। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট হলো চৈত্র মাসে মাঘ মাসের ওয়াজ, মাঘ মাসে চৈত্র মাসের ওয়াজ। এক নতুন জামাই শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। কোন জামাই ভাই? নতুন জামাই। কিন্তু জামাইটা হলো বেউকুফ, ব্যাককে। আপনাদের অঞ্চলে আঞ্চলিক ভাষা কি? ব্যাককল। জামাই হলো ব্যাককল। 3 দিন
3-4 দিন দাঁত মাজে না। নতুন জামাই, শাশুড়ি হলো জাতের মেয়ে, শাশুড়ি চিন্তা করলো জামাই তো অসম্মান তো করা যায় না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো, বললো বাবা এই 10টা টাকা নিয়ে আমাদের পাশে একটা বাজার আছে, এই বাজারে গিয়ে দেখবা নতুন কুশিয়া, আমাদের দেশে বলে আখ, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা কি কুশিয়া, আখ কুশিয়া বুঝলি হয়েছে। তো এই 10 টাকা নিয়ে যাও, বাজারে গিয়ে তুমি একটা কুশিয়াল খেয়ে আসো। তো জামাই 10 টাকা শাশুড়ি নিতে চায় না, শাশুড়ির টাকা জোরাজুরি করছে, আদরের কারণে নিয়েছে, গেছে বাজারে, বড় হাতিয়ে বাজারে গেছে। বাজারে শাশুড়ি কি খেতে বলেছে? কুশিয়া। এখন জামাই বাজারে গিয়ে দেখি জ্যৈষ্ঠ মাস, কুশিয়ালের থেকে আম জামের ঘেরা বেশি। এক জায়গায় গিয়ে দেখে বাজারে মাছি ঘন ঘন করে, ব্যাপারটা কি? কালো কালো জিনিসটা কি? কয়ের নাম হলো কালা জাম। এক ধরনের ফল আছে কালো কালো, ব্ল্যাকবেরির মতো। এটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে? জাম। এই কালো জাম বেচারা চিন্তা করলো, কুশিয়াল তো জীবনের সব সময় সব জায়গায় পাই খাই, কালো জাম তো সব জায়গায় পাওয়া যায় না। ভাই দাম কত? কয় 10 টাকা হলে লবণ দিয়ে মরিচ দিয়ে জামাই দিই। আচ্ছা দাও 10 টাকা। 10 টাকার এই কালো জাম কিনে জামানো, মরিচ দিয়া লবণ দিয়া খুব মজা করে আয়েশ করে খেতে খেতে আসছে। এখন দাঁত তো এমনি কয়দিন মাজে না, কথা কয় না, কয়দিন? 7 দিন 3 দিন 1 সপ্তাহ দাঁত মাজে না, তারপরে খাইছে কালো জাম। অবস্থা তো দাঁত নাই, দাঁত তো মুসের বিসি হয়ে গেছে। শাশুড়ির কাছে এসে একটা ঠিক করে হাসি দিয়ে কয়, আম্মা কাজ একটা করছি। কি করছো সোনার সান? কইছে কুশিয়াল তো সব জায়গায় পাওয়া যায়, একটা আনকমন জিনিস আপনাদের বাজারে পাইলাম, সেটা হলো কালো জাম। চিন্তা করলাম আজকে এইটাই খাই। শাশুড়ি দাঁতের দিকে তাকায় দেখে সর্বনাশ, দাঁতের অবস্থা আগে জালেম ছিল, এখন একদম শেষ, পুরো তরমুজের বিসি। মেজাজ আর শাশুড়ি ধরে রাখতে পারলো না, বললো বিয়ের ছেলে, সেই দাঁতের ময়লা ছাড়াইতে চাইছিলাম, সেই দাঁতের ময়লা তুই আরো জড়াই নিয়ে আসছিস। দাঁতের ময়লা কি করতে চাইছিল? দাঁতের ময়লা ছাড়ানো। আসলে কুশিয়াল খাইতে বলছে কেন ভাই? এখন জামাইরে তো বলা যায় না, জামাই তুমি মেসক করে আসো, দাঁত মাজো, এটা নতুন জামাই বলা যায়, নতুন শ্বশুর বাড়ি আসছে। আর জামাই তো বোকা, বোঝে না কিছু। কিন্তু একটা চালাকি, কুশিয়াল খাইলে জামাই দাঁত অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। কিন্তু জামাই তো এমন বেকুব, দাঁত তো পরিষ্কার হয় না, উল্টা কি হয়েছে? আরো বেশি ময়লা লাগাস। তো ভাই আমি কিন্তু ওরকম বেকুব জামাই না, সাবজেক্ট যা দিয়েছেন তার উপরেই কথা হবে, এর বাইরে নয়। সাবজেক্ট যা দেওয়া হয়েছে এটার উপরই কথা হবে, এর বাইরে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভিতরে অত্যন্ত উল্লেখযোগ্য একটা হাদিস, একখানা হাদিস, সে হাদিসের উপরই আমি মূলত আজকের এই আলোচনাটা রাখতে চাচ্ছি। মিশকাতুল মাসাবির ভিতরে হাদিসখানা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসখানা, এটা আমাদের সমাজ জীবনের জন্য, আমি এই সাবজেক্টটা হাদিসটা কে নির্ধারণ করেছে আমি জানি না, আমি তাকে হৃদয় থেকে ধন্যবাদ দিতে চাই। গতানুগতিকতার বাহিরে এসে আমাদেরকে কিছু জানতে হবে, আমাদের এই সমাজকে জানাতে হবে। আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি ওই ব্যক্তির উপরে, আমার জন্য যিনি হাদিসখানা নির্ধারণ করেছেন আলোচ্য বিষয় হিসেবে। এটা মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফের কিতাবুল ইমারা ওয়াল কাদা। এটা রাষ্ট্র পরিচালনা এবং বিচার ব্যবস্থা যে অধ্যায়, এই অধ্যায়ের ভিতরে এই হাদিসখানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী যা বলেছেন সেগুলির হাদিস হিসাবে সাহাবীরা রেকর্ড করে রেখেছেন। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। الله أكبر। মিশকাত শরীফে
কোনটা? শাসন এবং বিচার ব্যবস্থা। এই অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছে। জগৎ বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার থেকে হাদিস খানা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সতর্ক হও, সাবধান, বি কেয়ারফুল, অ্যাটেনশন। মানে একটা মানুষের দৃষ্টিভঙ্গিকে সজাগ করার জন্য এটা হচ্ছে আরবি বাক্যের একটা স্টাইল। আল্লাহ, আমরা যেরকম কাউকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য, স্টুডেন্টদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অ্যাটেনশন, আবার যখন কোন মুরব্বীদের কাছে যে অ্যাটেনশন প্লিজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের দৃষ্টি আকর্ষণ করছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, সাবধান, মনে রাখো, তোমরা প্রত্যেকেই হচ্ছে অভিভাবক, আর তোমাদের অভিভাবকত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। এটা হচ্ছে সুন্দর বাংলা। আর একটু যদি সারগাইয়া বাংলা, নোয়াখালী বাংলা যদি বলি, তাহলে আলা কুল্লুকুম রাঈ, তোমরা প্রত্যেকে হবে রাখাল। প্রত্যেকে কি? রাখাল। প্রশ্ন হতে পারে, রাসূলুল্লাহ আমাদেরকে রাখাল বললো? না, খারাপ অর্থে নিয়ে না। এখানে রাখাল এটা রূপক অর্থে বলেছে। একজন মালিক তার 10টা গরু, 20টা ছাগল, এই বড় হাতিয়া বাড়ি একজন লোককে চাকরি দিলে, তোমার মাসে বেতন হলো 15,000 টাকা। আমি তোমাকে কাপড় চোপড় দেব, খেতে দেব, থাকার জায়গা দেব, তোমার পরিবার পরিজনকে থাকার ব্যবস্থা করে দেব। কিন্তু তোমার একটা কাজ আমি দিলাম, চাকরি হলো আমার 10টা গরু আছে, 20টা ছাগল আছে, মাঠে নিয়ে তুমি দেখাশোনা করবে, ঘাস খাওয়াবে। সারাদিন ওই গরু ছাগল মাঠের ভিতরে ঘাস খাবে, সকালবেলায় নিয়ে যাবে, সন্ধ্যাবেলায় নিয়ে আসবে। এটা হলো তোমার চাকরি। বিনিময়ে তোমাকে থাকার জায়গা দেব, খাওয়ার ব্যবস্থা করে দেব, কাপড় চোপড় দেব, যা লাগে তাই দেব, তোমার প্রয়োজন মিটাই দেব। রাখাল বেতনের কথা চিন্তা করলো না, খাবারের কথা চিন্তা করলো না, থাকার জায়গা, আশ্রয়ের জায়গার কথা চিন্তা করলো না। 10টা গরু আর 20টা ছাগল নিয়ে চলে গেল মাঠে। মাঠে গিয়ে সে দেখলো ডাঙ্গুলি খেলতেছে, কেউ হাডুডু খেলে, কেউ কাবাডি খেলে, কেউ ফুটবল খেলে। গরু ছেড়ে দিয়া, ছাগল ছেড়ে দিয়া সে এই খেলায় মত্ত হয়ে গেল। সারাদিন দৌড়ায় দৌড়ায় ফুটবল খেললো, ডাঙ্গুলি খেললো, হাডুডু খেললো, কাবাডি খেললো। সারাদিন খেলে যখন সন্ধ্যা হয়ে গেল, এবার গরুর কথা মনে পড়লো, ছাগলের কথা মনে পড়লো। গরুগুলি খুঁজে দেখে 10 গরুর মধ্যে 5 গরু নাই, ছাগল তো নাও ছাগল। পরে যদি চিটাগাং ভার্সিটিতে পড়ান, তারপর ছাগল ছাগলই থাকবে, মানুষ হবে না। 20টা ছাগল নিয়ে গিয়েছিল, একটা ডাইনে আর একটা বাই, একটা উত্তরে, একটা পূর্বে, একটা পশ্চিমে, এদিক সেদিক চলে গেছে। ছাগলগুলি আর নাই। একটা এদিক সেদিক চলে যাওয়ার পর বেচারা ঘুরে বেঁচে দেখলো মাত্র 7টা 8টা ছাগল আছে। এই যে 10টা গরুর 5টা, 20টা ছাগলের 8টা 10টা ছাগল নিয়ে সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরে এলো, মালিক বড় রাগ হলো, মালিক বড় অসন্তুষ্ট হলো, আর বললো, আমি তো তোমারে বেতন দিয়েছি, থাকার জায়গা, খাবারের ব্যবস্থা, আমি তোমার জীবন যাপনের সব দায়িত্ব নিয়েছি, আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের ভিতরে ছাগল আর গরুগুলি চড়াবে, ঘাস খাওয়াইয়া, পেট ভরাইয়া আবার তোমার গোয়ালে ফিরায় নিয়ে আসবে। কিন্তু তুমি তোমার দায়িত্ব যথাযথ পালন করতে পারো না। আমি তোমার চাকরি রাখবো না। তোমার মতো রাখাল যদি চাকরিতে রাখি, তাহলে আমার গরু ছাগল থাকবে না। তুমি আমার ছাগল 20টা পূরণ করে দাও, গরু 10টা পূরণ করে দাও, এরপর তোমার চাকরি থেকে বরখাস্ত করলাম, তুমি চলে যাও। একজন রাখালের দায়িত্ব হলো দেখশন করা, দেখভাল করা। ওই জঙ্গল থেকে কোন নেকড়ে বাঘ শিয়াল এসে যেন ছাগল নিয়ে না যায়, কোন চোর ডাকাত গরুগুলোকে যেন নিয়ে না যায়। এই যে রাখাল শুধু রাখালি করবে, আর কিছু নয়, দেখশোনা করবে।
এটা একটা সুন্দর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর একটা হাদিস, সহিহ বুখারীর একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا الا راعي الغنم। আল্লাহ বলেন একজন নবীকে, আল্লাহ সহিহ বুখারীর হাদিস, একজন নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান নাই যাকে আল্লাহ তাআলা ছাগলের রাখাল বানান নাই। সহিহ বুখারীর হাদিস। প্রশ্ন করা হলো, সাহাবীদের ভিতর থেকে কেউ প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সব নবী এমন কোন নবী নাই সেই নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়ায় নাই? ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনিও কি ছাগল চড়িয়েছেন? সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেছেন, হ্যাঁ, শুধু ছাগল চড়াইছি তা নয়, সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা জীবনে ছাগল চড়িয়েছি। এখন প্রশ্ন হলো, সব নবীকে আল্লাহ রাখাল কেন বানাইলো? তাও আবার ছাগল। হাতির রাখাল হইতো, তাও একটা কথা ছিল। আসলে ছাগল এমন একটা চিজ, এটা নামও ছাগল, কামও ছাগল। ওরা যদি বলেন ডাইনে যাইতে, সে যায় বাঘ। ওরা যদি বলেন বুঝছিস এইটা কিন্তু আমার খেত, ওইটা আমার শত্রু, খবরদার আমারটা যা ইচ্ছা তাই খাস, শত্রুতে যাইস না, নতুন করে একটা ঝামেলা পাকাস না। ও আপনারটা রেখে শত্রুর মাঠে খাইছে তো খাইছে, আগা ডগা সব সুন্দর খাইয়ে শেষ করে ফেলছে। ঠিক না? আল্লাহ বলেন, আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বিশেষ করে উলুল আযম পয়গম্বর যারা আছেন, প্রত্যেক পয়গম্বর ছাগল চড়িয়েছে। আল্লাহ, আমি গিয়েছিলাম জর্ডানের সফরে, আমার মনের মধ্যে বড় ইচ্ছে হলো যে হযরত শুআয়ব আলাইহিস সালামের কবরটা একটু দেখি। শুনলাম পাশে, গেলাম, খুব আবেগ নিয়ে কবরটা জিয়ারত করলি। শুআয়ব আলাইহিস সালামের কবর। আবেগটা আসলো কেন? আরে এই নবী ছাগল পালছে, আর সেই ছাগল দিয়া মুসা নবী আবার জামাই বানাইছে। দেখছেন? এখন প্রশ্ন হলো, রাখাল কেন? আজকে কিন্তু আমার হাদিসের আলোচ্য বিষয় আলা কুল্লুকুম রাঈ। এই রাঈ নিয়ে, রাখাল হিসেবে আপনারা হয়তো এটা খারাপ ভাবে নিবেন। আমাদের মতো সম্মানী মানুষ, আর আনসারী সাহেব ফরিদপুর মাদারীপুরে কোন পীরজাদা পীর সাহেবের ছেলে, সে এসে আমাদেরকে বানায় গেল রাখাল। এই জন্যই তো হুজুরদেরকে বলি কমন সেন্স নাই, হুজুরদের মুখ কি নাই, আকল বুদ্ধি কম। আমরা উকিল, মুক্তার, ব্যারিস্টার, আমরা মাস্টার, ডাক্তার, আমাদেরকে বানাইলো রাখাল। আর আপনি তো সলিমতি, 2 পয়সা সলিমতি, আপনি 2 পয়সা সলিমতি। উলুল আযম প্রত্যেক পয়গম্বর ছাগল চড়িয়েছেন। কারণ কি? এটা একটা সাইকোলজিক্যাল ট্রেনিং, সাইকোলজিক্যাল ট্রেনিং, মনস্তাত্ত্বিক পরীক্ষা। মানুষের চরিত্র ছাগলের থেকেও কয়েক ধাপ খারাপ। এই মানুষগুলোকে লিড দেওয়া, লিডিং ক্যাপাসিটি আনা, ধৈর্য, সহ্য, বিনয়ের শক্তি বাড়ানোর জন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে দিয়ে ছাগল চড়িয়ে ধৈর্যশীল বানিয়েছেন। নাহলে পয়গম্বর যেই তেরা, এই তেরা মুসা আলাইহিস সালামের মতো বলতো, আল্লাহ আমারে রোগ দাও, বালাই দাও, ফেরাও তুমি চোখে দেখো না, আল্লাহ তোমার নবুয়তি তোমার কাছে থাক, আমি গেলাম। আল্লাহকে মুসা রাগ করিস না। বন্ধুরা আমার, এই জন্য আমি যদি একটু ভদ্র ভাষায় বলছি, তাহলে বলছিলাম প্রত্যেকে তোমরা অভিভাবক। এই কথা বলছিলাম না? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তোমরা গার্ডিয়ান, অভিভাবক। তোমার অভিভাবকত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। আর যদি আমি একেবারে আরবিকে আরবির মতো করে এত শুদ্ধ করে, এত স্টাইল করে না বলে খাঁটি বাংলায় বলি, তাহলে প্রত্যেকে তোমরা রাখাল, তোমাদের রাখালিয়াতের ব্যাপারে প্রশ্ন করা হবে। এবার কে কে রাখাল, কোন রাখাল, কোন ক্ষেত্রে প্রশ্ন হবে, হাদিসের মধ্যে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। আল্লাহ নবী বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামু আল্লাযী আলা আন-নাস রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের যারা ইমাম, কি বলা হয়েছে বলুন তো? ইমাম। এটা শুধু নামাজের ইমাম নয়, সমাজের ইমামের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আল ইমামু আল্লাযী মাসউলুন আন রাইয়াতিহি। ইমাম যারা হবেন, ওই এলাকা
কোন উপজেলার ইমাম হলো উপজেলার চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের ইমাম হলো সে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, একটা দেশের ইমাম হলো প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট। প্রত্যেকের ব্যাপারে এটা আমার কোনো বক্তব্য নয়। হাদিস এত সহজ ভাষার হাদিস বোধহয় খুব কমই আছে। আল্লাহু আকবার, একদম পানির মতো সহজ। সামান্য আরবি যারা জানেন তারা আলহামদুলিল্লাহ হাদিসটা অর্থ বুঝে ফেলবে। সামান্য আরবির উপরে যাদের ধারণা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলছেন দেখেন, যে ইমাম যে হবে আল ইমামুল্লাযী আলান নাস রা'ই, সমাজের মানুষের উপরে নেতা, এই নেতা ইমাম, সে হবে জিজ্ঞাসিত তোমার এলাকার লোকেরা নামাজ পড়েছে কিনা, তোমার এলাকায় সুদ ঘুষ চলেছে কিনা, তোমার এলাকায় অন্যায় অবিচার হয়েছে কিনা, তোমার এলাকায় জুলুম হয়েছে কিনা, তোমার এলাকায় রাতের বেলায় মানুষগুলি শান্তিতে ঘুমাতে পেরেছে কিনা, আজকে জবাব দাও। আমি আল্লাহ আদালতের সামনে জবাব দাও, তারপরে কদম বাড়াও। আমি আল্লাহর আদালতের সামনে জবাব না দিয়ে এক কদম সামনের দিকে অগ্রসর হতো। ঠিক কিয়ামতের ময়দানে তো ডিজিএফআই এনএসআই থাকবে না। কারে কারে ঠ্যাঙ্গাও লাগবে, লিস্ট দিয়ে দিছে, যাও অমুকরা অমুকরে ঠ্যাঙ্গাও, গোষ্ঠী সুদ্ধা ঠ্যাঙ্গাও, এমন ভাবে রিমান্ডে নাও, উপরের দিকে পা দাও, নিচের দিকে মাথা দিয়ে রাখো, এক সপ্তাহ পর্যন্ত নিজের বাপের নামটা ভুলে যায়। এরকম ভিন্ন দলের ভিন্ন মতের লোকদেরকে শায়েস্তা করার জন্য এরকম কিছু উল্টা পাল্টা কাজ কারবার তোমার সমাজের নেতারা ইমামেরা করে। মসজিদের ইমাম 50 জন লোক নামাজ পড়বে, 100 জন লোক নামাজ পড়বে, সোমার দিনে 200 জন লোক হবে। সেই ইমাম নির্ধারণ করতে গিয়ে দেখে তার মাথায় টুপি আছে কিনা, যদি দেখে ইমামের ভাল্লুকার উল্লুকের মতো চুল, কয় তুমি ইমামের যোগ্য না। শার্ট প্যান্ট হারাম না, শার্ট প্যান্ট হারাম না, নাজায়েজ না, কিন্তু এটা ইসলামিক কালচারাল ড্রেস নয়। শার্ট প্যান্ট কি নয় বলুন? শার্ট প্যান্ট হারাম না। আমাদের দেশে কিছু লোক আছে অতি গোলামি করে, গোলামি ইসলামে বৈধ নয়। ওই যে আল্লামা মোল্লা জিয়াউর রাহমাতুল্লাহ আলাইহি নুরুল আনওয়ার কিতাবের ভিতরে এসেছে, ইন্নাল মুতাআসসিবিনা ক্বাদ আখাল্লু দ্বীনা কাসীরা ওয়া ইয়াজআলুনা আল-মাকরুহা হারামান লাম মামদুহা ফারজা ফালা ইউতাবারু বিজাওহিন হাউলাইল কাসিরিন। আমার সমাজে কিছু লোক আছে, এই গোলামগুলো ইসলামকে ধ্বংস করছে, এই গোলামগুলো ইসলামকে খাইছে, 2 পাতার নবী 6 পাতার ভাত দেখায়। ইসলাম যেটা হারাম করে নাই তুমি সেটাকে হারাম বানাতে পারো না। ইসলাম যেটাকে অবৈধ করে নাই সেটাকে তুমি অবৈধ বানাতে পারো না। ইসলাম যেটাকে মাকরুহ করেছে সেটাকে তুমি হারাম করতে পারো না। ইসলাম যেটাকে জায়েজ করেছে সেটাকে তুমি মাকরুহ বানাতে পারো না। এই তাআসসুবি গোলামি ভালো না। তাহলে শার্ট প্যান্ট এটা হারাম না, কি না ভাই? হারাম না। তবে কোন পোশাক নয়? ইসলামিক কালচারাল ড্রেস অবশ্যই নয়, অবশ্যই নয়, অবশ্যই নয়। এখন ইমাম আসছে কোট প্যান্ট শার্ট টাই পরে, আপনারা বলবেন মিয়া এটা তো নাজায়েজ না, কিন্তু তোমার মতো লোকের ইমাম বানাইলে আমাদের নামাজ তো বেড়া ভেঙে পালাবে। ইয়াল্লাহ রো এমসি তুমি চলে যাও, তোমার দিয়ে কাজ হবে না। তাহলে 50 জন লোকের ইমাম, চুলটা কেমন দেখতেছেন, দাড়িটা ঠিক আছে কিনা, তারপরে হলো সে পর্দা পুশিদা মানে কিনা, শিরক বিদআত করে কিনা, হারাম এবং হালালের তামিজ করে কিনা। 50 জন লোকের ইমামতির দায়িত্ব দেবেন, জুমার দিনে 200 লোক হবে মসজিদে, সেই ইমাম খুঁজতে গিয়া পাও থেকে মাথা পর্যন্ত খুঁজতে খুঁজতে একেবারে তার বিবির পর্দা করে কিনা ওই পর্যন্ত চলে গেলেন, সেটারও খোঁজ খবর নিলেন। অথচ আপনার সাতকানিয়া লোহাগাড়ার জাতির একজন ইমাম হবে, এই কনস্টিটিউয়েন্সির নামাজ পড়ে কিনা, বোতল খায় কিনা, খাইলে আবার লালটা খায় না নীলটা খায়, কোন ধরনের কি করে, পরের টাকা হক নষ্ট করে কিনা, ইত্যাদি ইত্যাদি, এগুলোর কোনো খবর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর জন্য বলেছেন, আলা সতর্ক হও, সাবধান হও, কুল্লুকুম রাঈ, প্রত্যেকে তোমরা হচ্ছে অভিভাবক, রাখাল, দেখভালকারী, ও মাসউলুন আন রাইয়াতিহি, তোমার সেই এলাকার দায়িত্ব তোমার, এই মানুষগুলোর ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। এই কিয়ামতে আল্লাহর আদালতে সেখানে জিজ্ঞাসার জবাব দিয়া তারপরে যেতে হবে। ওখানে কোনো ডিজিএফআই কাজ হবে না, আমার দলের লিডার, আমার দলের ক্যাডার, এগুলোতে কোনো কাজ হবে না। তাহলে প্রত্যেকে প্রশ্নের মুখোমুখি হতে হবে।
ইমাম হবে প্রশ্নের মুখোমুখি, সে হবে তার অধীনস্থ মানুষগুলোর ব্যাপারে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আর রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ হলো অভিভাবক তার পরিবারের ব্যাপারে। আপনি চলে যান, আপনার বিবি কার সাথে যায়, কোথায় যায়, কি করে, আপনি কোনো খবর রাখেন না। কিয়ামতের ময়দানে আপনিও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। বন্ধুরা, অনেক পুরুষ বিদেশ থেকে মাশাআল্লাহ সুন্দর একটা ড্রেস কিনে দিছে, বউ একদিনে বউকে কথা শাসন করে নাই, 700 টাকা দিয়া, 1200 টাকা দিয়া, 10,000 টাকা দিয়া লেহেঙ্গা সেটটা তোমারে কিনে দিলাম, আমারে পরে তুমি দেখাও। বউ তারে পরে দেখায় না। মাশাআল্লাহ, একদিন স্বামী নাই বাড়িতে, লেহেঙ্গা সেটটা সুন্দর দামি পোশাকটা পরে বের হয়েছে, প্রথম দেখা হয়েছে ইজি বাইকালার সাথে। কই ভাবি জাতটা জোশ লাগতেছে আপনারে, একেবারে অসাফ। 12,000 টাকা দিয়ে কিনে আপনার বলা উচিত ছিল, তোমাকে আমি 12,000 টাকা দিয়ে কিনে দিয়েছি। এ বিবি, আমার জন্য তুমি হালাল, তোমার জন্য আমি হালাল, এটা আমি আল্লাহর নবীর সুন্নাত আদায় করেছি, তোমাকে সুন্দর পোশাক পরে দিয়েছি, এই পোশাক পরে তুমি আমাকে দেখাবে, আমার মনোরঞ্জন করবে, এটা জায়েজ, শুধু জায়েজ না, উল্টা সোয়া। স্বামীকে তার স্ত্রী সুন্দর সেজেগুজে দেখাবে, প্রয়োজন হলে দরজা জানলা আটকাইয়া নাচ গানও দেখাবে, অসুবিধা নাই, হালাল, বৈধ, জায়েজ, বরং সোয়া। বরং কি, এখন আপনি পরিবারের অভিভাবক, আপনার স্ত্রী খবর নাই, 12,000 টাকার লেহেঙ্গা সেট পরে প্রথম বাড়ি থেকে বের হয়েছে, আপনি জানেনই না খবর, সুন্দর সেজে গুজে লিপস্টিক, আলতা, পাউডার, স্নো, আলকাতরা যা আছে সব লাগাইয়া গেল, প্রথম দেখা হলো ইজিবাই কালার সাথে, ভাবি জানা একটা সুন্দর জোশ মারতেছে। 2 নম্বরে গেল ব্যাংকের অফিসার সব কাজ রেখে কথা কয়, মাশাআল্লাহ আপনি আসবেন, এরকম ফ্রি সার্ভিস সব সময় আপনি পাবেন। এখন তো আউযুবিল্লাহ বলেন, বাহিরে গেলে তো কুল্লু আলহামদুলিল্লাহ বলেন। হুজুরের কাছে আসলে আউযুবিল্লাহ, বাহিরে গেলে কুল্লু শাই আলহামদুলিল্লাহ। কথা শুনতেছেন? আমি কোথা থেকে বলতেছি, কোথা থেকে বলতেছি? হাদিস থেকে বলতেছি। রাষ্ট্রের প্রধান কিয়ামতের আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে, হাদিস নবীজি, তুমি রাখাল ছিলে, অভিভাবক ছিলে, গার্ডিয়ান ছিলে, দেখভালকারী ছিলে, তোমার দেশে কি কি হয়েছে, কোন কোন কাজ হয়েছে, দেশের জনগণ নামাজ পড়েছে কিনা, আল্লাযিনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমালু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম, শুধু বিদেশে টাকা পাচার করেছো, বেগমপাড়ায় বাড়ি করেছো, সুইস ব্যাংকে টাকা জমা করেছো, অথচ তোমার দেশে নামাজ কায়েম করার পরিবেশ ছিল, তুমি নামাজ কায়েম করো নাই। কিয়ামতে আমি আল্লাহর আদালতে এই প্রশ্নের জবাব দিয়ে কদম ফেলবে, না হলে এক কদম ফেলতে পারবে না। এই জন্য আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, পরিবারের যিনি পুরুষ আছেন, তিনি আল্লাহর কাছে প্রশ্নের মুখোমুখি হবেন তার পরিবার সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে। এবার আসছে পর্দার মহিলারা, মাগো তোমাদের ব্যাপারে বলা হয়েছে, ওয়াল মারআতু রাইআতুন আলা বাইতি যাওজিহা। বিশ্ববিবার নারীকেও ছেড়ে দেয় নাই। ও মহিলা, তুমিও কিন্তু প্রশ্নের মুখোমুখি হবে, প্রশ্নের সম্মুখীন হবে তোমার স্বামীর সংসারের ব্যাপারে। স্বামী বড় কষ্ট করেন। ও লোহাগাড়া সাতকানিয়ার লোকেরা, তোমরা জানো না তোমাদের স্বামীরা কত কষ্ট করেন তোমাদের মুখের হাসি ফোটানোর জন্য। আল্লাহ কামরুল ইসলাম সাইদকে পৃথিবীর বিভিন্ন দেশে নেয়, আমি যাই গিয়ে দেখি এই সাতকানিয়া লোহাগাড়ার মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, কষ্ট করে, পরিশ্রম করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালো অবস্থানে রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ। তোমার স্বামী তোমার জন্য গায়ে খেটে কষ্ট করে টাকা পাঠায়, স্বামী তার নিজের অ্যাকাউন্টেও টাকা দেয় না, তোমার জন্য তোমার অ্যাকাউন্টে টাকা
অন্যের সঙ্গে কথা বলো, অন্যের সঙ্গে ভাব জমাও। স্বামী তোমার জন্য টাকা পাঠাইলো, সেই টাকা নিয়ে ভেঙে গেল আরেক পর পুরুষের সঙ্গে, আল্লাহ তাআলা এই দুনিয়ায় পার পেলেও তুমি আখিরাতে কিয়ামতে আদালতে পার পাবে না। এই জন্য মা এবং বোনদেরকে বলি, মা গো, আমি শুধু পুরুষ মানুষ, শুধু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে শুধু জিজ্ঞাসা করা হবে না, ও মা তুমি সংসারের মা, তুমি সংসারের স্ত্রী, তুমি সংসারের বোন, তুমি সংসারের যেই হও না কেন নারী, তোমাকেও কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে। তোমার স্বামীর সংসারে কি কি খেয়ানত তুমি করেছো, এই খেয়ানতের ব্যাপারে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে। এই জন্য মহিলাও কিন্তু মাপ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু রাইআতুন আলা বাইতি যাওজিহা, স্বামীর সংসারের ব্যাপারে তিনি প্রশ্ন হবেন। ও মা, টাকা যদি তুমি এদিক সেদিক করো, স্বামীর সংসারের টাকা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি দেওয়া যাবে না, ভাইকে দেওয়া যাবে না, এমনকি স্বামীর বিনা ইজাজতে দান সাদকা পর্যন্ত করা যাবে না। স্বামী যদি তোমাকে মোহর দেয়, দেন মোহর দিয়েছে 2 লক্ষ টাকা, ওই দেন মোহর তুমি ব্যবসায় লাগাও, এটা তোমার জন্য হালাল। 2 কোটি টাকা হয়েছে তোমার জন্য, এই 2 কোটি টাকা তুমি যা ইচ্ছা তা করো, কিন্তু স্বামীর 10টা টাকাও সকল উলামায়ে কেরাম ফকি যারা আছেন, ইসলামী শরীয়তের বিভিন্ন মানহাজের ফকি যারা আছেন, তারা বলছেন স্বামী যদি নারাজ হয়, মত হয়, তাহলে স্বামীর অজান্তে স্ত্রী দান সাদকা পর্যন্ত করতে পারবে না। স্বামীর যদি নিষেধ থাকে, স্বামীর হুকুমের বাইরে বাবার বাড়ি যেতে পারবে না, বাবার বাড়ি টাকা পাঠাতে পারবে না, পর পুরুষের সাথে পরকীয়া করতে পারবে না, অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না। কেন? কিয়ামতের ময়দানে, আমি বলি নাই, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, কিয়ামতের ময়দানে এই মহিলা তার স্বামীর বাড়ি, স্বামীর ঘর, এই ব্যাপারেও তাকে আল্লাহর আদালতে প্রশ্নের মুখোমুখি হতে হবে। এবার আসেন মা বাপ। মা বাপের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, মা বাপ তার সন্তানের ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হবে। ও মা বাপ, সন্তান জন্ম দেয়, সন্তান তো কুকুরেও জন্ম দেয়, বিড়ালেও জন্ম দেয়, বিড়ালে সন্তান জন্ম দিয়ে কয়দিন লালন পালন করে তারপর ছেড়ে দেয়। আমার কথা রাগ করবেন না, আমি আপনাদের হাতে পায়ে ধরে অন্যায় বিনয় করে বলে রাগ করবেন না। একটা কুকুর 4টা 5টা বাচ্চা জন্ম দেয়, কুকুর বাচ্চা জন্ম দেওয়ার পরও কিছুদিন খোঁজ খবর রাখে। আমরা মানুষ, আমরা কুকুর বিড়াল নই, ফেরেশতার থেকে সম্মানী জাতি, আমরা হইলাম মানুষ। এই মানুষগুলি সন্তান জন্ম দিয়া কোথায় ছেড়ে দেয় কোনো খবর নাই। খবর যদি তুমি না রাখতে পারো, এই সন্তান কেন তুমি জন্ম দিলে, কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। সন্তান আড্ডায় চলে গেছে, তাসের আড্ডায়, সুরার আড্ডায়, মদের আড্ডায়, বাবা ইয়াবার আড্ডায় চলে গিয়েছে। সন্তান জন্ম আপনাকে কে দিতে বলেছে? অধিকাংশ সন্তানগুলো নষ্ট হয়, বাবা মা সময় দিতে পারে না। আরে বাবা মা সন্তানের সব থেকে বড় বন্ধু। ছেলেকে ডেকে বলতে হবে, তোমার বন্ধু দরকার, আসো আমার সাথে ফ্রেন্ডশিপ করো, আমি তোমার বন্ধু। মেয়েকে বলতে হবে, তোমার বন্ধু দরকার, আমি তোমার বন্ধু, আসো। ছেলেমেয়ের সাথে বন্ধুত্ব করে। আজকে ইসলামের রীতিনীতি নাই, সন্তান হয়েছে ছেড়ে দিয়েছে, আর সন্তান হওয়ার আগেই তো বউ যে গর্ভবতী হয়েছে, উনি দেখার আগে 10 জন দেখে ফেলছে। আমাদের দাদি নানি তাদের বাচ্চা কাচ্চা কি হয় নাই? তো না হইলে আমরা কেমনে আসলাম পৃথিবীতে? বাপ কেমনে হইলো, চাচা মামা কেমনে হইলো, দাদা নানা তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদের দাদি নানিদেরও হয়েছে। এখন তো মাশাআল্লাহ স্বামী জানার আগে ওই কোন হসপিটাল, আরে কথা বলেন, হসপিটালের নাম বলেন না, বিভিন্ন হসপিটাল নাম ধরে বলা দরকার নাই, তাহলে হসপিটালের লোকজন বলবে হুজুর তো আমাদের বিরুদ্ধে বলবে। স্বামী জানে না স্ত্রী গর্ভবতী, তার আগে হাসপাতাল আলাদা জেনে ফেলছে, আল্ট্রাসাউন্ড করো, সিজার করো, কি কি হাম তাম দ্যাটস দিস হাজার বদল করে ফেলছে। মা মা তোমার গর্ভে বাচ্চা, তোমার মনে রাখতে হবে আব্দুল কাদের জিলানী সাথে জন্মগ্রহণ করে নাই, বাপ মা ভালো হওয়া দরকার। আব্দুল কাদের জিলানীর আপনার নাম হলো আবু সালেহ জঙ্গি মুসা, অথবা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, যেভাবেই হোক
ইলান নামক প্রদেশ, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিল। বাপ কেমন মা কেমন, একটা মাঠের ভিতর দিয়ে, মাঠ না কি বলেন, যে ক্ষেত খামার কি বলেন আপনারা, মাঠ ফিল্ড, এর মধ্যে দিয়ে হাঁটতেছিলেন। ছোট্ট একটা ক্যানাল অর্থাৎ পানি ড্রেন, এখান দিয়ে ফল ভেসে আসতেছে, স্রেফ ফল। দেখলো ফল কোথা থেকে আসলো, ফলগুলো হাতে নিল, নাড়াচাড়া করতেছে, কি সুন্দর লোভনীয়, নাড়াচাড়া করতে করতে ফল খেয়ে ফেলছে। এটা বলে স্লিপ অফ মাইন্ড, মনের অজান্তে। খাওয়ার পরে মনে হয়েছে আরে আমি তো হাতে ফল নিয়ে নাড়াচাড়া করছি না, ফলগুলো তো খেয়ে ফেলছি। কোথা থেকে ফল আসলো, কার ফল, কোথায় যাচ্ছিল, আমি যে কিছুই খোঁজ খবর নিলাম না, পাইলাম আর খাইলাম। হঠাৎ তার মনের মধ্যে অনুশোচনা বোধ তার মনের মধ্যে জন্মগ্রহণ করলো। চিন্তা করলো, আল্লাহ এই ফল যদি কোনো ব্যক্তির হয়, তা আমি যদি না ছাড়ে কি আমাদের মধ্যে তো আসামের কাজ করে দাঁড়ান লাগবে। ভালো করে শোনেন কথা, বাপ মারা ভালো করে শোনেন। তারপরে চিন্তা করো, যেদিক থেকে পানি আসতেছে স্রেফ ফল ওদিক থেকে আসছে। হাঁটতেছে হাঁটতেছে কিছু দূর যাওয়ার পর দেখলো কিছু বাগানের গাছের ডালা পানির উপরে, খালের উপরে, যেখান দিয়ে পানি বয়ে যাচ্ছে ড্রেনের মতো, ওটার উপরে আছে। এই ফলই তো আমি খাইছি না। তাড়াতাড়ি বাগানের মধ্যে ঢুকছে, দেখে একটা লোক শুভ্র সমুজ্জ্বল চেহারা, নামাজি একটা লোক, হাত পায়ে জড়ায় ধরলো, হুজুর আপনার ফল গাছের থেকে বিদ্যুৎচ্যুত হয়ে বোতা থেকে খসে পানিতে পড়ছে, ভাসতে ভাসতে আমার গ্রামে গেছে, আমি পাইয়া উঠাইয়া নাড়াচাড়া করে কোন ফাঁকে খাইয়ে ফেলছি, ঠিক নাই। এখন তো আমার মনে পড়ছে, ফল কি আপনি দাবি ছেড়ে ছাড়ছেন না দাবি রেখে ছাড়ছেন? ফল কি কারো জন্য ফাটাইছেন না প্রাকৃতিক ভাবে ন্যাচারালি চলে গেছে? এখন আমি তো চিন্তায় পড়ে গেছি, এই ফলের দাবি যদি কি আমাদের ময়দানে হয় তো আমি করবো। আরে ভাই তুমি পা ছাড়ো, আমি বাগানের মালিক না, বাগানের মালিক না আমি হলাম এই বাগানের কেয়ারটেকার, দেখাশোনা করি। তবে বাগানের মালিক একজন মস্ত বড় ভালো মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। 40 বছর আমি এই বাগানে চাকরি করি। কত মানুষ কত পশু পাখি ফল খেলো, কারো কাছে উনি দাবি রাখেন না, মানুষ ভালো কয়, কারো কাছে রাখে নাই, সেটা ভিন্ন কথা। আমি তো দাবি রাখতে চাই না, দাবি রাখতে চাই না। তো কি করতে চাও? মাপ চাইতে চাই। লোকটা আসছে, ওই যে উনি মালিক, দৌড়ে গেছে, সালাম দিয়া চড়াই ধরছে, হুজুর আমি তো একটা ভুল করে ফেলছি, মারাত্মক ভুল। আপনার বাগানের ফল ডাল থেকে, বোতল থেকে বিদ্যুৎচ্যুত হয়ে জমিনে পড়ছিল, পানি স্রোতের মধ্যে, ক্যানালের মধ্যে পড়ছে, ভেসে ভেসে ওদিকে গেছে, আমি তো না বুঝে খেয়ে ফেলছি। এখন আমার কি হবে? আল্লাহর রাস্তে আমার একটু মাফ করে দেন। কে আমাদের ময়দানে যদি এই দাবি করেন তো আমি দেবো কোথা থেকে? তখন তো আমার কাছে টাকা পয়সা, ডলার, রিয়াল, দিনার, দিরহাম কিছুই থাকবে না। লোকটা আপাত মস্ত, মাথা থেকে পা পর্যন্ত ভালো করে 3বার 4বার দেখছে। দেখার পরে সবকিছু দেখে কি যেন চিন্তা করে বললো, দেখো তুমি তো একটা মারাত্মক অপরাধ করে ফেলছো, মারাত্মক অপরাধ। আচ্ছা এখন তুমি কি জন্য আসছো? দাবিটা ছাড়াই দেন। বাবারে এত বড় একটা অপরাধ তুমি করেছো, এমনি দাবিটা ছেড়ে দেবো। আচ্ছা আমি একটু চিন্তা ভাবনা করি, তুমি যে অপরাধটা করেছো তোমাকে মাফ করা যায় কিনা, দাবিটা ছাড়া যায় কিনা। এখন বলে হুজুর আমার কি হবে? আরে কিয়ামতের ময়দানে এই ফলের দাবি আমি কোথা থেকে দেবো? আমার যদি কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল না হয় তো আমি এটার ঋণটা শোধ করবো কি দিয়া? আপনি যা শাস্তি আমার দেন তারপর মাফ করে দেন। উনি করে অপরাধটা বড় মারাত্মক, সাংঘাতিক, একটু চিন্তা করতে হবে। চিন্তা ভাবনা করে কয় বাবা 12 বছর আমার কাছে থাকো, গোলামি করো, তাহলে ছাড়বো। এখন লোকটা আবু সাইদ জমি মুসাইদ দোস্তার, উনি বললো কি আর লোকটার চরিত্র কি? উনি বলছিলেন এরকম 40 বছর কত মানুষ খাইছে গেছে দিছে, তা আমি কোনোদিন রাখে নাই, বরং কেউ আসলে উল্টা আরো 10টা দিয়ে দিছে। আমি একবার কাশ্মীরে গেছি, এত ডিফারেন্ট কাইন্ডস আপেল, খাবো কি আপেল দেখে আমার পেট ভরে গেছে। এই বাগানে এরকম, ওই বাগানে এরকম, সেই বাগানে আরেক রকম, খালি ঘুরি আর দেখি আল্লাহর কুদরত। এক বাগানে এইরকম আপেল আমার জিন্দেগিতে জন্মে কোনদিন দেখি নাই, এইটা দেখে আমার লোভ লাগছে। এখন ড্রাইভার হলো আমার কাশ্মীরে গাইড এবং ড্রাইভার। তো মহিলা একটা তারা যেন কি বলছে, আমি বললাম ভাই এত সুন্দর বাগান, আমার ছবি ফটো তুলে দিই। ফটো তুলছে, মনে মনে চিন্তা করতেছি আল্লাহ এরকম আপেল কেমন লাগে, সুগা না মিষ্টি, আর দেখলেই তো কলজা ভরে গেছে। এটা চিন্তা করতে করতে মহিলা এক ছবি আপেল নিয়ে আসছে, এসে তারপরে ড্রাইভারকে দিছে, কি যেন বলছে। এরপরে ড্রাইভার আমার কয় এটা তুমি খাও।
আমি বললাম কোথা থেকে কার পয়সা দেবো কি দেবো? কথা না একদম ফ্রি বেলাস, এটা বেলাস হাদিয়া দিছে তোমারে খাও। আর মনে মনে চিন্তা করলাম মান জাদ্দা ওয়াজাদ। আর আমি যেটা খাইতে চাইলাম বুঝলো কেমনি? যে এরকম লোভনীয় ফল লোকের আসলে যখন টাকায় ওরা বসে এই জন্য ফল তোমাকে দিয়েছে। আমার জিজ্ঞেস করছে লোকটাকে, উনি বলছে বাংলাদেশ থেকে এক সাহেব আসছে, এটা সেটা হাম কাম দ্যাটস এন্ড দিস। লোক মহিলা মনে করছে তো বরকতের জন্য তো দেওয়া দরকার, দিছে। আমিও মাশাআল্লাহ এটাই মনে মনে আমার কাছে চাইতেছিলাম, হারাম ভাবে হলো না, হালাল ভাবেই খাইয়া ফেললাম। তো জিনিসের প্রতি লোভ মানুষের হয়, কত মানুষ লোভ করে, উনি উল্টা আরো 10টা টাকা দিয়ে দেয়। আর আবু সালের সঙ্গে মুসা দোস্ত নিজের থেকে মাফ চাইতে আসছে, 3বার 4বার লক্ষ্য করে বলছে বাবা অপরাধ সাংঘাতিক, মাফ করা যায় না। তো একটা শব্দ যদি 12 বছর চাকরি গোলামি করো তাহলে মাফ করা যায়। এখন উনি চিন্তা করে আল্লাহ এত মুলা চুরিতে ফাঁসি, কি মুলা চুরিতে ফাঁসি সামান্য অপরাধ। আসলে গোলামি কিচ্ছু না ভাই, কিচ্ছু না, কিচ্ছু না গোলামি, চাকরি বাকরি কিচ্ছু না। রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময় উঠে বলে ইয়া আবু সালে চলে গেছে, ইয়া আল্লাহ কম কম ওঠো, নামাজে দাঁড়াও, তাহাজ্জুদে দাঁড়াও, আযান দাও, বাজামাত নামাজ পড়ো, এইগুলি। এটা কি একটা চাকরি আর গোলামি হইল? 12 বছর হইছে। আবু সালের সঙ্গে মুসা দোস্ত কয় হুজুর এই এখন ফরের দাবিটা ছাড়াই দেন, তারপরে আল্লাহ রাস্তায় আমার দাবিটা ছাড়াই দিলে কিয়ামতের দিন আমি অন্তত আমল টামল যা করছি আল্লাহ কবুল করে কিনা তার তো ঠিক নাই, অন্তত কারো ঋণ রইলাম না। হুজুর কয় আমি যে তোমার মাফ করবো তা তো করি নাই। আমি বলছি ভারত তুমি আমার এখানে চাকরি করো, খেদমত করো, গোলামি করো, কেয়ারটেকারগিরি করো, আমি চিন্তা করবো। 12 বছর চিন্তা ভাবনা করে দেখলাম তোমার যে অবস্থা, সাংঘাতিক অপরাধ তোমার, এই অপরাধ আমি চিন্তা করে দিলাম সবাই মাফ করলো, তোমার মাফ করা যায় না। কি করতে হবে? আমার ঘরে একটা মেয়ে আছে, লোকে বলে প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পন্ন। লোকে বলে আমার মেয়ে নাকি ঠিক মতো দেখে না, ঠিক মতো হাঁটে না, ঠিক মতো চলে না, এটা লোকে বলে। এরকম মেয়েটা আমি কোথায় কি বিবাহ দেই? চিন্তা করলাম এই মেয়েটা যদি তোমার কাছে গসায় দিতে পারি, তুমি যদি দায়িত্ব নাও তাহলে মাপটা করা যায়। না হলে বাবু তুমি তোমার মতে যাও। আমি চিন্তা করে দেখছি আমার এই ফলের দাবি দুনিয়ার সবার জন্য ছাড়লো, তোমার জন্য ছাড়লো না। আমার এটা যা বিনিময় কিয়ামতের ময়দানে দিবা। শেষে কাম দেওয়ার পর হুজুর আল্লাহর রাস্তায় এই কাজটা করিয়েন না। দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত কঠিন। সেই আদালতে আমার বিচার হবে, আমি দেব কোথা থেকে? জানো মেয়ে আমি বিয়ে করতে রাজি হই না। আচ্ছা এখন বিয়ে করতে রাজি হয়েছে কি ঢাক ঢোল শাখা সিঁদুর সবকিছু লাগবে নাকি? আরে মুসলমান তোমাদের কপাল পড়ছে হলুদ বরণ, এই বরণ, সেই বরণ, ছাগল বরণ, গরু বরণ, বরণের আর মুসলমানের কোনো অভাব নাই। মুসলমানের বিয়ের জন্য দিনদারি আগে, ইজাবার কবুল, বাস দ্যাটস এনাফ। গাছিয়া আছে, ইজাবার কবুল হয়েছে, বিয়ে হয়ে গেছে। বাবা তার কন্যারে শপথ করে দিয়েছে, ইজাব কবুল হয়েছে। এবার যা ওই রুমের মধ্যে তোমার স্ত্রী, রুমের মধ্যে ঢুকে একটা চিৎকার দিয়ে বের হয়েছে, আবু সালে এসে, মানে ব্যাপার কি, খবর কি? তো হুজুর আগে তো একটা ছোট্ট ভুল করছি, সেই জন্য 12 বছর গোলামি, প্রতিবন্ধী মেয়ে বিয়ে করা। এবার তো শরীয়তের খেলাফ করছি, না জানি আমার ফাঁসি হবে। কি করছো? কয়েক বেগানা মহিলার ঘরের মধ্যে ঢুকে গেছিলাম। আল্লাহর চোখের পানি ছেড়ে দিয়ে কয় বেগানা নয়, তোমার জন্য হালাল, এগানা নয়, বেগানা নয়, এগানা মহিলা তোমার জন্য হালাল, তোমার স্ত্রী। তাহলে এত সুন্দর, কি সুন্দর কথা, কি সুন্দর চোখ। বলে আমি আসলে তো আমার মেয়ে অন্ধের কথা বলি নাই, লোকে বলেছে আমার মেয়ে শরীয়তের গণ্ডির বাহিরে দেখে না, শরীয়তের গণ্ডির বাহিরে কোনো কিছু শোনে না। এই পাও দুইটা দিয়া শরীয়তের গণ্ডির বাহিরে আমার মেয়ে সাবালিক হওয়ার আগে আর পরে কোথাও যায়। তুমি যেদিন আমার কাছে ফলের দাবি চাইতে আসলে, আমি মনে মনে ভাবলাম আমার জিন্দেগির এই ফল আমি তো নিয়ত করে ছেড়ে দিয়েছি, পশু পাখি সব টাকা যা খায় খায়, আল্লাহ আমাকে দিয়েছেন, এর বিনিময়ে আমার রুজি রুটি দিয়ে আমার পেট চলে, সংসার চলে। আর আল্লাহর বান্দারা এমনকি পশু পাখি যদি খায় আমার সওয়াব হবে, গুনাহ হবে না। জিন্দেগিতে কেউ আমার কাছে আসলো না, আপনার বাগানের দুটা ফল খাইছি, মাফ করে দেন। তুমি আমার কাছে কোথা থেকে আসছে, ফল কেমনে গেছে তা জানি না। আমার কাছে যখন ক্ষমা চাওয়ার জন্য আসলে
আমি তোমার আপাত মস্তক দেখলাম বারবার অনুসন্ধিৎসু দৃষ্টি নিয়ে বারবার দেখলাম। আমার কাছে মনে হইল দুনিয়ার মানুষ থেকে তুমি একটু এক্সেপশনাল, ব্যতিক্রম ধর্মী। আমার কাছে মনে হলো আমারও তো একটা ব্যতিক্রম ধর্মী মেয়ে আছে, কার হাতে নেই। তোমার পরীক্ষা করার জন্য গোলামীর নামে 12 বছর রাখলাম, সুন্নতের শরীয়তের তালিম দিলাম। এই পরীক্ষায় তুমি পাস করলে, আমার মনে হলো আমার ছেলে, আমার মেয়ের জন্য এরকম একটা ছেলে উপযুক্ত। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি ধরা পড়ে যায় এই একটা নসবের কারণে, আল্লাহর আদালতে যেন মাফ পেয়ে যায়, এই জন্য আমার কন্যাকে বিবাহের শর্ত দিয়া আমি তোমাকে ফলের বিচারাতে চেয়েছিলাম। আমার অন্য কোনো উদ্দেশ্য, খারাপ কোনো উদ্দেশ্য নয়। যাও তোমার জন্য হালাল স্ত্রী উপভোগ করো, ঘর সংসার করো। এই হলো স্ত্রী উম্মুল খায়রিন ফাতিমা। পিতা হলো আবু সালেহ জঙ্গি মুসা দোস্ত। কারো হক মারেন নাই, কারো হক নষ্ট করেন নাই, কোন হকুল ইবাদ, কোন পাপের কারণে আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াতে হয়, এই চিন্তা তার মধ্যে ভয় সৃষ্টি করে দিয়েছে। এমন হলো বাপ মা। এমন যদি হয় বাপ মা, ওই বাবা মার ঘরে কেমন সন্তান হওয়া উচিত। আল্লাহ তাআলা এক এমন সন্তান নিয়ামত দিলেন উম্মতের জন্য, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। এজন্য বাবা মা, তোমরা প্রশ্নের মুখোমুখি হবে। সন্তান শুধু জন্ম দিও না, বিড়ালে জন্ম দেয়, কুকুরে জন্ম দেয়, গরু ছাগলে জন্ম দেয়। সন্তান শুধু জন্ম দেওয়াই কাজ না। আজকে সন্তান গর্ভে আসছে, মায়ের পেটের কাপড় নাই। ছোটবেলা পড়ছিলাম আলিফ খালি পায়ের উপরে এক নোক্তা, তার উপরে 2 নোক্তা, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নোক্তা। এখন মহিলাদের পেট খালি, বুক খালি, মাথা খালি, মাথার উপরে, কপালের উপরে এক নোক্তা। এই নারী দিয়ে আপনি বাইজিৎ গোস্বামী আশা কেমনে করেন? আপনি আশা? মাগো, কথা আমার নয়, কথা বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নারী তার স্বামীর ঘরের ব্যাপারে প্রশ্ন মুখোমুখি হবে এবং বাবা মা প্রশ্নের মুখোমুখি হবে তার সন্তান সম্পর্কে। নবীজির সুন্নাত, বিবাহ হবে হালাল পদ্ধতিতে, ইজাব কবুলের মাধ্যমে। নারীকে মোহর দিতে হবে। আজকে উল্টা মোহর ছেলেদের দিতে হয়, পালসার মোটরসাইকেল ছাড়া বিয়ে হয় না। দেখাইছে 17,93,993 টাকা লেখা আছে, 5 টাকাও দেয় নাই দেন মোহর। উল্টা আরো বিদেশ যাওয়ার ভিসা আর চলার জন্য মোটরসাইকেল দাবি করেছে। এটা হালাল না হারাম? তারপরে মেয়ের বাড়িতে 200-500 বরযাত্রী খাওয়ানো, এটা কোন কিতাবে পাইলেন? কোন জায়গায় পাইছেন? রাসূলের সুন্নাত, ইসলামের বিধান হলো ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে, মেয়ের গার্জিয়ান সহ দাওয়াত দেবে, আমাদের বাড়িতে ওলিমা হবে, বৌভাত হবে, সেখানে আপনারা আসবেন। আর আপনি মেয়ের বাপের ঘাড়ের উপরে, গলার উপরে পাড়া দিয়ে বললেন 400 বরযাত্রী না হলে আমার প্রেস্টিজ ফুটবলের মতো পাঞ্চার হয়ে যাবে। এ বাবা মা, কি দায়িত্ব সন্তান? বাবা মা প্রথম দায়িত্ব হলো গর্ভে থাকতে, এই সন্তান গর্ভে থাকতে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পেটের মধ্যে সন্তান নিয়ে মা আধার পর কোরআনের হাফেজা ছিলেন, কোরআন পড়েছে, তেলাওয়াত করেছে। গর্ভবতী নারী কখনো কখনো সহ্য করতে পারেনি, এক পায়ের উপর ভর করে 9 পারা কোরআন পড়েছে, আর এক পায়ের উপর ভর করে 9 পারা কোরআন পড়েছে। এখন কোরআন পড়া তো দূরের কথা, নামাজই পড়েন। আপনার স্ত্রী কি জবাব দেবেন আপনি? রাসূলুল্লাহর সুন্নাত, নবীজির সুন্নাত, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আযান দাও, বাম কানে কামাত দাও, একজন বুজুর্গ ব্যক্তির কোলে দাও। বুজুর্গ পাবেন কই? দাদা, চাচা, গ্রামের বাড়ির একজন মুরব্বী, না পেলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, তার কোলে বাচ্চাটা দাও। ওই বাচ্চাকে কোলে নিয়ে তিনি একটু মধু অথবা একটু খেজুর চিবায়া দেখ। একজন বুজুর্গ আল্লাহ পেলে তো ভালো। আর ডান কানে আযান দেখ, বাম কানে কামাত দেখ। আযান গেছে কোথায়, একামত গেছে কোথায়, কোনো খবর নাই। বাচ্চা সিজারের দরকার নাই। এরপরও কিছু লোভী লোকেরা সিজারের জন্য পাগল হয়ে এটারে পরিস্থিতি, সিচুয়েশন ক্রিয়েট করে তারপরে সিজার চালায়, ছুরি চালায়। আহারে আল্লাহ, আগেকার দিনে কুত্তার সিজার লাগে না, বিড়ালের সিজার লাগে না, গরুর সিজার লাগে না, যত সিজার মানুষের সালাম কালাম নাই।
বাচ্চা হয়েছে কয়জনের আজান দিচ্ছেন ডান কানে, আবার ছেলে হইলে দেন মেয়ে হইলে দেয় না। নবীজি তো ভাগ করেন নাই ছেলে আর মেয়ে। আপনার ছেলের আজান শোনেন নাই, এই জন্য আপনার ছেলে কলেজে যায়, ভার্সিটিতে যায়, সব স্লোগান ভালো লাগে। আল্লাহু আকবার স্লোগান শুনলে তার কাছে সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল ধর্মান্ধদের স্লোগান মনে হয়। আমি পীরের ছেলে, খানকার ছেলে হিসাবে বলি, পীরের আওলাদ হিসাবে বলি, রাগ করিয়েন না। আপনার ছেলে আল্লাহু আকবারের নাম শুনলে গায়ের মধ্যে যে জ্বলে পড়ে, কারণ আছে। ছেলে তো জন্ম আল্লাহু আকবারে হয় নাই। নাহলে মুসলমানের বাচ্চা রাজনৈতিক দলের লোকেরা বলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না। একজন হিন্দু উলুধ্বনি দেয়, রাম রাম করে, হাতের মধ্যে শাখা করে, কপালে সিঁদুর করে। কই আমরা তো বলি না রাম রাম বলা যাবে না, হরে কৃষ্ণ বলা যাবে না, হরি বল বলা যাবে না, তারপরে উলুধ্বনি দেওয়া যাবে না, মাথায় সিঁদুর নেওয়া যাবে না, কপালে সিঁদুর নেওয়া যাবে না। আমরা তো এটা বলি না, শাখা পড়া যাবে না। এটা তার ধর্মীয় কালচার। বলেন এটা কি? তার ধর্মের স্বাধীনতা তার কাছে। লাকুম দীনুকুম, তার ধর্ম তার কাছে, আমারটা। এখন ওর উলুধ্বনি চলে, শাখা চলে, সিঁদুর চলে। মুসলমানের বাচ্চা নারায়ে তাকবীর স্লোগান দিয়েছে, নেতাদেরকে বলে এই ছোটবানি করে চলবে না, চুপ করো। আর তোর মতো নেতাকে স্ত্রী তো 3 তালাক দেয়, তোর মতো নেতারে 13 তালাকের বাইন দেওয়া দরকার। তোর 13 তালাক দিলাম, 13 তালাক দিলাম। সেই দল থেকে আল্লাহু আকবার বলা যাবে না, এরকম দল আমি চাই না। তালাক দিলাম, রাজি আছেন আপনারা? কয় তালাক? কয় তালাক? 13 তালাকের বাইন। তার কারণ আমার অস্তিত্ব শুরু হয়েছে আমার জন্মের পরে। ডান কানে আজান ছিল আল্লাহু আকবার, বাম কানে ইকামত ছিল আল্লাহু আকবার। আমার মসজিদ থেকে আজান হয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে আল্লাহু আকবার, ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলেছেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আমার অস্তিত্বের সাথে মিশে আছে। আল্লাহ আল্লাহু আকবার আমার রক্তের সাথে মিশে আছে। আল্লাহু আকবার আমার ঈমান এবং আকীদার সাথে মিশে আছে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার আমার কিসের সাথে মিশে আছে? আপনারা বলেন আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান? ওই যে পুলিশের এক অফিসার ছিল, কি প্রদীপ কুমার সরকার নাকি, না না ওই যে মতিঝিলে ছিল, মতিঝিলে বিপ্লব কুমার সরকার। এই জানোয়ারটা একদিন বলছে, শোনেন আমরা শুধু খানকার পীর না, শুধু চোখ বন্ধ করে হালুয়া রুটি খাই না। এই বিপ্লব কুমার যখন নারায়ে তাকবীর স্লোগানকে জামাত ইসলামের স্লোগান বলেছে এবং সেইটা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, জীবনের ভয় উপেক্ষা করে প্রতিবাদ করেছিলাম সোশ্যাল মিডিয়ায়। বিপ্লব কুমার, তোর ধর্মের কাজ তুই জানিস, খবরদার আরেকজনের ধর্মে হাত লাগাবি না। নারায়ে তাকবীর কোন দলীয় স্লোগান নয়, এটা আমার ঈমানের স্লোগান, এটা আমার অস্তিত্বের স্লোগান, এটা আমার আরশের স্লোগান। এই স্লোগানের সাথে আমরা আছি না নাই? দল আপনার আমার আলাদা হতে পারে, আপনি জামাত ইসলাম, আমি হেফাজত ইসলাম, দল আমার ভিন্ন, কিন্তু স্লোগান আমার এক। স্লোগান আমার কয়? আপনি বাইতুল শরীফের মুরিদ, আমি গারাঙ্গিয়ার মুরিদ। স্লোগান আমার কয়? আল্লাহু আকবার। কোন আপত্তি আছে? আছে? আপনি হেফাজত, আমি জামাত, আপনি আলী, আমি কওমি। স্লোগান আমার এক, আল্লাহু আকবার। কোন দ্বিমত আছে? তাহলে আল্লাহু আকবার যারা ভালোবাসে না, আমরা তাদেরকে ভালোবাসবো না। তাদের দলে আল্লাহু আকবার স্লোগান দিলে তাদের গা পা জ্বলে, ওদের সাথে আমার ঈমান আকীদার কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা কোনো দলীয় স্লোগান নয়। আপনাদের মনে নাই মুতার প্রান্তরে বুখারী শরীফের কিতাবুল মাগাজি খুলে দেখেন না, মুতার যুদ্ধে চতুর্থ সেনাপতি হয়েছিল খালিদ বিন ওয়ালিদ।
হযরত সাইদ বিন হারেসা, আমি সেই জমিনে গিয়েছি, সেই জীবন্ত শহীদদের কবরের পাশে দাঁড়িয়েছি। আব্দুল্লাহ বিন রওয়াহা সেই কবিতা মৃত্যুর সামনে রেখে যিনি অবলীলার কবিতা পড়ছিলেন, সেই কবিতাগুলি যখন পাঠ করছিলাম আমার শরীরের প্রত্যেকটা রং খুব দাঁড়িয়ে যাচ্ছিল। আমি যেন শুনতে পাচ্ছি এই জিন্দা সাহাবী কবরের ভিতর সেই কবিতা পাঠ করছে, তার মাথার কাছে শিউরের কাছে এখনো কবিতার রং টাঙ্গানো মৃত্যুর সামনে জেনেও আগে দুজন সেনাপতি শাহাদাত বরণ করেছে, এটা জেনেও নির্ভীক চিত্তে জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য সামনের দিকে যাচ্ছেন আর কবিতা পড়তেছেন। সেই ময়দানে গিয়া চতুর্থ সেনাপতি হলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি ৯ খানা তরবারি ভেঙেছিলেন, যুদ্ধের কৌশল পরিবর্তন করেন। এই নবীজির সাহাবীরা পিছু পা হটা যাবে না, পিছু হলো মুনাফিকি, পিছু হটা মুনাফিকি। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া আকবারুল কাবাইর, কবিরা গুনার ভিতরে বড় কবিরা গুনাহ হচ্ছে যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাওয়া। যদি মারা যাই শহীদ হব, যদি বেঁচে থাকি গাজী হব। আমরা সামনের দিকে এগিয়ে যাও। তবে আজকে আমাদের যুদ্ধের কৌশল পাল্টালাম। আমরা আজকে একটা এটম বোম মারবো, মিসাইল মারবো, আজকে আমরা টর্নেডো, আমরা আজকে ময়দানে শুরু করে দেব। আমরা প্রত্যেকে উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ। আজকে আমরা না উঠতে আর নামতে শুধু আল্লাহু আকবার, সামনে আগাতে আল্লাহু আকবার, ডবল মার্চ করতে আল্লাহু আকবার, তরবারি উঠাতে আল্লাহু আকবার, তরবারি নামাতে আল্লাহু আকবার, বাতিল দেখলে আল্লাহু আকবার, সামনে এগিয়ে গেলে আল্লাহু আকবার। বলতেছিলাম বাবা মার দায়িত্ব, বাবা মাও রাখাল, এই সন্তান তুমিও কিন্তু রাখাল, তুমিও প্রশ্নের মুখোমুখি হবে। তোমার বাবা মাকে তুমি খিদমত করেছো কিনা, সেবা করেছো কিনা। ফালা তাকুল লাহুমা উফিন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদা আল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতা আল্লাহ। যে সন্তান মা বাবার সন্তুষ্টি অর্জন করলো, সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করলো। মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবীর ওই কথাটা হৃদয়ের মধ্যে বারবার বেজে ওঠে। তুমি হাজার পীরের মুরিদ হইলে, পীরকে বছরে লাউ কদু কুমড়া খাওয়াইলে, কিন্তু ঘরের মা আর বাপকে কবর দিলে না, তোমার এই খাওয়ানো আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। সুতরাং বন্ধুরা আমার, যে হাদিস খানা আপনাদের সামনে আজকে আমার আলোচ্য বিষয় যে হাদিস খানা দেওয়া হয়েছে, ওই হাদিসের উপরে আমি কথা বলছিলাম। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফের সূরা আল ইমরানে এসেছে, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা উম্মত বানিয়েছেন, সত্যের পক্ষে কথা বলবো, ন্যায়ের পক্ষে কথা বলবো। আমরা ভালো কাজে আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। সেই উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, শুনে রাখো, সাবধান, সতর্ক হও, তোমরা প্রত্যেকে হলো অভিভাবক। তোমার অভিভাবকত্বে যা আছে তার ব্যাপারে কিয়ামতে আল্লাহর আদালতে তুমি প্রশ্নের মুখোমুখি হবে। আর যদি একেবারে স্বাভাবিক অনুবাদ করি, স্বাভাবিক ট্রান্সলেশন যদি করি, নবী বলেছেন তোমরা হলে রাখাল, তোমার রাখালিয়াতের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। যেমন কি উদাহরণ দিয়েছিলাম, আমারে চাকরি দিয়েছে রাখাল হিসাবে, 15,000 টাকা বেতন, থাকা খাওয়া ফ্রি, কাপড় চোপড় ফ্রি। মালিক আমাকে 10টা গরু দিল, 5টা গরু দিল, 10টা গরু দিল, 20টা ছাগল দিল, আর বলল যাও এই পাহাড়ের পাদদেশে, এই পাহাড়ের বড় হাতিয়ার পাহাড়ের পাদদেশে ছাগল আর গরুগুলি চালাও, সারাদিন ঘাস খাওয়াইয়া সন্ধ্যাবেলায় ছাগল গরুগুলি আবার যথাযথভাবে ফিরাইয়া গোয়ালে আনবে। এটা হলো আমার চাকরি। আমি যদি হাডুডু খেলায়, আমি যদি কাবাডি খেলায়, ডাঙ্গুলি খেলায়, ফুটবল খেলায় রত হয়ে গিয়ে ওইটার মধ্যে পড়ে গিয়ে, ওই নিশায় পড়ে গিয়ে গরুর কথা ছাগলের কথা ভুলে গেলাম,
আমি যে রাখালগিরি করার জন্য এই জায়গায় মাঠে আসি সেটা আমি ভুলে গেলাম। আমার গরু ছাগল যদি হারিয়ে যায়, মালিক তো আমার বাসস্থান থেকে উচ্ছেদ করবে, কাপড় চোপড় বন্ধ করে দেবে, বেতন বন্ধ করে দেবে, এমনকি মালিক নারাজ হলে আমার চাকরিটা পর্যন্ত থাকবে না। ও দুনিয়ার রাখালেরা, আরশের মালিক আল্লাহ তোমার এই চাকরি দিয়েছে, জমিন হওয়ার পর এই জমিন আল্লাহর হুকুম চালু করতে হবে। তুমি কাল মার্সের হুকুম নিয়ে ব্যস্ত, তুমি লেনিনের হুকুম নিয়ে ব্যস্ত, তুমি মাউসুমের হুকুম নিয়ে ব্যস্ত, তুমি দার্শনিকের দর্শন নিয়ে ব্যস্ত। যে মহান রব তোমার এই জমিন চালানোর জন্য আইন ও কানুন দিল, ওইটা তুমি ভুলে গেলে। এই জন্য আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমার প্রত্যেকের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তুমি কালো, তোমারে কালো জিজ্ঞেস করা হবে, তুমি ধলা, তোমাকে ধলা জিজ্ঞেস করা হবে, তুমি ধনী, তোমাকে ধনীর মতো জিজ্ঞেস করা হবে, তুমি গরিব, তোমাকে গরিবের মতো জিজ্ঞেস করা হবে, তুমি প্রধানমন্ত্রী, তোমার প্রধানমন্ত্রীর মতো জিজ্ঞেস করা হবে, তুমি চৌকিদার দফাদার, তোমাকে চৌকিদার দফাদারের মতো জিজ্ঞেস করা হবে। এই জন্য আসুন